আসসালামু আলাইকুম দর্শক ভয়েস সিলেট থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আরও অনলাইন গণমাধ্যম কর্মীরা আছেন এবং এই মুহূর্তে আমরা আছি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর প্রাঙ্গণে এবং এইখানে আজকে এসেছেন যুক্তরাজ্যের স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক সহসভাপতি মর্যাদার মৌলভীবাজারের কৃতি সন্তান নাসির আহমদ শাহিন ভাই আইছেন। তো আজকে ইনোর মাঝে তাঁদের স্বাগত জানাইবার লাগে সিলেট বিএনপি এবং অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল যুবদল বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন এবং তাঁদের স্বাগত জানাইবার লাগে আমরা একটু আমরা ওদিকে যাবো সাইডে আও না বক্তব্যটা দিলে ক্লিয়ার হইতো না, এরা মানেন না, সাংবাদিক হলে মানেন না। আমরা কি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সিলেট মহানগর বিএনপি এবং সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল এবং সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা যুব দল, জেলা মহানগর যুব দল, সিলেট মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দল এবং প্রত্যেকটি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে এই জালিম স্বৈরশাসক শেখ হাসিনার পতন হওয়ার মধ্য দিয়ে আমরা যারা বিলেতে এবং প্রবাসে দীর্ঘদিন ধরে এই খুনি ডাইনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছিলাম, আজ অনেক দিন ধরে আমরা দেশের মাটিতে আসতে পারি নাই। আমাদের দোষ একটিই ছিল যে আমরা গণতন্ত্রের পক্ষে ছিলাম, আমরা বাংলাদেশের মানুষের পক্ষে ছিলাম, আমরা স্বৈরাচারের বিরুদ্ধে ছিলাম। তাই স্বৈরাচার আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা দিয়ে দেশে আসতে আমাদের নিষেধ করে রেখেছিল। আমাদের নেতা বিভিন্ন নেতা যখনই এসেছে সিলেটে, আপনারা দেখেছেন বিভিন্ন রকম জেল জুলুম অত্যাচার সহ্য করে আবার কেউ কেউ গুম হয়েছে। তাই আজকে আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং বাংলাদেশের মানুষের কাছে কৃতজ্ঞ। ছাত্র জনতা এই কোটা আন্দোলনের মাধ্যমে এই ডাইনি খুনি হাসিনার পতন ঘটিয়েছে। আপনারা যদি আমার ইউটিউব এবং ফেসবুক এবং ইনস্টাগ্রাম চেক করেন, গত 15 বছর ধরে আমি একটি কথা বারবার বলেছিলাম, বাংলাদেশের গণমানুষের যখন জুয়ার আন্দোলন শুরু হবে, বিক্ষোভ, বাংলাদেশের মানুষের আন্দোলনের মুখে শেখ হাসিনার পতন হবে এবং শেখ হাসিনা পালিয়ে যাবে। আমাদের এই কথাগুলো সত্যি হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, আওয়ামী লীগের পতন হয়েছে, বাংলাদেশের মানুষের বিজয় হয়েছে। ধন্যবাদ সবাইকে। নাসির আহমেদ শাহিন তিনি যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি, পাশাপাশি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সহসভাপতি মর্যাদার।
তাকে স্বাগত জানানোর জন্য আজকে হাজারো নেতাকর্মী, সিলেট বিএনপির এবং অঙ্গ সংগঠনের, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে আজকে উপস্থিত হয়েছেন, তাকে স্বাগত জানাচ্ছেন। আমাদের মাঝে হয়েছেন আমাদের আমাদের মাঝে সিলেট মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সিলেট মহানগর বিএনপির সাবেক সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, বারবারের নির্বাচিত সিটি কাউন্সিলর রেজাউল হাসান ফয়েজ লুবি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলার সভাপতি জিএম মুক্তাদির রাজু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব শাকিল মুর্শেদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সিলেট জেলা যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব আফসর খান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব আহাদ আহমেদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সিলেট জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি এবং আলাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সিলেট জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সিলেট জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাবেক বাবু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিপ্লব কবির আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইডে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুনির, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সালেম মোহাম্মদ সাহেব, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক কিটন মল্লিক, যুগ্ম আহ্বায়ক মহানগর নেতৃবৃন্দ সংগ্রামী নেতৃবৃন্দ জার্নি করে এসেছেন। দীর্ঘ 15 বছর পর আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পদমর্যাদা এবং যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের
বিপ্লবী সভাপতি, যিনি সমগ্র ইউরোপে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে সংগঠিত করতে কাজ করছেন, আমাদের নাসিরউদ্দিন শাহিন আমাদের মাঝে উপস্থিত হয়েছে। অত্যন্ত ক্লান্ত এবং বিশেষ করে দীর্ঘ জার্নির পর আমরা ওনাদের কাছ থেকে বক্তব্য শুনবো। আমি উপস্থিত হয়েছেন, অনেকেরই নাম বলা হয়েছে, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগরের যুগ্ম আহ্বায়ক আবু আহমদ আনসারী, আব্দুল হাশিম জাকারিয়া, রুনু আহমেদ, সৈয়দ আমির আলী, আজিজ খান সজীব, উসমান হারুন পরীর, মাসুম রাজ্জাক রুমেল সহ নেতৃবৃন্দ অত্যন্ত পছন্দ করে বড়লেখা এবং কুলাউড়া, শ্রীমঙ্গল উপজেলা, বিভিন্ন উপজেলা, মৌলভীবাজারের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরা এসেছেন। আমরা সকলকে পরিচয় করিয়ে দিতে পারছি না, দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক। সংক্ষিপ্ত বক্তব্য রাখতেন জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক প্যানেল মেয়রম্যান রেজাউল হাসান গয়েসুদ্দি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এমন একজন নেতাকে আমরা সিলেট উসমানী বিমানবন্দরে স্বাগত জানাতে এসেছি, যিনি বিগত 15 বৎসর এই সরকারের রুশানলে পড়ে এই দেশে আসতে পারেননি। আমরা এমন একজন নেতাকে আজকে রিসিভ করতে এসেছি, যিনি বিদেশে থাকা অবস্থায় দেশে অবস্থানরত উনার পরিবারের সদস্য, উনার মা বোন ভাইদেরকে চরমভাবে নির্যাতন করা হয়েছে। আমরা এমন একজন নেতাকে রিসিভ করতে এসেছি, যিনি 15 বৎসর এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার বিরুদ্ধে সুদূর যুক্তরাজ্যে এই সরকারের বিরুদ্ধে প্রতিটি আন্দোলন সংগ্রামে জোরালো ভূমিকা রেখেছেন। আমরা এমন একজন নেতাকে আজকে রিসিভ করতে এসেছি, যিনি এই সরকারের রুশানলে পড়ে চরমভাবে উনি এবং উনার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা আজকে যারা এখানে এসেছি, আমরা সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সুদূর যুক্তরাজ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের অসংখ্য অগণিত নেতাকর্মী আছেন, যারা এই সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন করেছেন, প্রতিবাদ করেছেন, প্রতিরোধ গড়ে তুলেছেন এবং ব্যক্তিগতভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এটি আমাদের দায়িত্ব উসমানী বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানানো, তাদেরকে সম্মান দেখানো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মধ্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়া সহ সদর এবং দক্ষিণ জেলার আহ্বায়ক সদস্য সচিব সহ মৌলভীবাজারের বিভিন্ন ইউনিটের আহ্বায়ক সদস্য সচিব, সিলেট জেলা এবং মহানগরের বিভিন্ন ইউনিটের আহ্বায়ক সদস্য সচিব সহ অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ এসেছেন। অনেকেই আমরা পরিচয় করে দিতে পারিনি, অনেকের নাম বলতে পারিনি, এই জন্য আমরা দুঃখিত। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সিলেট মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এমদাদ ভাই। সিলেট মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক এমদাদ হোসেন এমদাদ ভাইকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য আসলে এই মুহূর্তে দেওয়ার কোনো আমার মন মানসিকতা নেই, কেননা যে নাসরুল শাহিন জার্নি শুরু হয়েছে লন্ডন থেকে, অর্থাৎ তার বাসা থেকে বাইর হয়েছে লন্ডন লোকাল টাইমে একটা, আর এখন 6টা বাজছে, অর্থাৎ 16-17 ঘন্টা জার্নি করার পর বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। আমি এইটুকু বলবো যে বাংলাদেশে বিগত দিনে কি হয়েছে সবাই জানেন। আমি অত্যন্ত দুঃখের সহিত বলছি যে নাসরুল শাহিন তার বাবা এবং মা প্রায় অসুস্থ হয়েছেন, আমার হাসপাতালে এসেছে, সে কিন্তু দেখতে পারেনি, শুধু খবর নিয়েছে। আজকে সার্থক হয়েছে যে তার বাবা মার পাশে যে বাংলাদেশের বিজয় অর্জনের পরপরই সে আসতে পেরেছে। আর নাসরুল শাহিন যুক্তরাজ্যে দলের দুর্দিনে যে সেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অবস্থান করছেন, তারা কি করেছে সেটা আমরা সবাই জানি, বাট আমি মাঝে মধ্যে যেহেতু গিয়েছি তখন দেখেছি। এর চেয়ে বেশি বক্তব্য কিছু নেই। আমরা দোয়া করি আল্লাহ পাক যাদের ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশে একটি বিজয় অর্জন হয়েছে, সেই বিজয়টুকু যেন আমরা সুষ্ঠুভাবে সুরক্ষা করতে পারি। আমাদের প্রতিটি জেলা, প্রতিটি নেতাকর্মী যেন আমরা এইটা বুঝি এবং এইটা অবলম্বন করি এবং এটা বাস্তবায়িত করি।
আমি মৌলভীবাজার জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী এসেছেন, আমাদের সিলেটের জেলা এবং মহানগর বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিশেষ করে স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এসেছেন। আমি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে সকালবেলাও আমাদের নেতাকর্মী এসে আমাদের এই নাসিরুল শাহীনকে যে দীর্ঘদিন তার মনের যে কষ্ট ছিল সেই কষ্ট আজকে লাঘব হয়েছে বলে আমি মনে করি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর হক জিন্দাবাদ। আমাদের আগামী দিনের আশা আকাঙ্ক্ষা রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যবৃন্দ ৬টি থানা এবং বিভিন্ন ওয়ার্ড সহ জেলা স্বেচ্ছাসেবক দলের অন্তর্গত বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা এসেছেন, ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মিফতা সিদ্দিকী। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের প্রিয়মুখ সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বিমানবন্দরে সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের প্রিয় ভাই যে ছাত্ররা থেকে আমাদের সাথে রাজনীতি করেছে, ছাত্ররা রাজনীতি করেছে, সুদূর যুক্তরাজ্যে গিয়ে জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করেছে, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি এবং কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমদ শাহীনের আজকের এই বাংলাদেশ প্রত্যাগমন উপলক্ষে এই সম্বর্ধনা সভা সিলেট জেলা এবং মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত, সিলেট জেলা মহানগরের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, মৌলভীবাজার থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, সবাইকে বক্তব্যের শুরুতেই জানাচ্ছি বিপ্লবী শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন। প্রিয় বন্ধুরা, নাসির আহমদ শাহীন একদিনের সৃষ্টি হয়ে নয়, ছাত্ররা রাজনীতি করে বাংলাদেশ থেকে সুদূর যুক্তরাজ্যে গিয়ে আমরা যখন বাংলাদেশের রাজপথে আন্দোলন সংগ্রামে চালিয়ে স্বৈরশাসক হাসিনার বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলেছিলাম, ঠিক সেই সময় নাসির আহমদ শাহীনের নেতৃত্বে সমগ্র যুক্তরাজ্য বিএনপির নেতৃত্বে নাসির আহমদ শাহীন সহ সবাই যুক্তরাজ্যে বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়িয়ে হাজার হাজার মানুষকে নিয়ে ডাউনিং স্ট্রিট সহ সমগ্র যুক্তরাজ্যে বাংলাদেশের জনগণের পক্ষে প্রতিবাদের জোর তুলেছিল, যার ফলশ্রুতিতে আমরা একটি স্বৈরাচার মুক্ত, খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি। বন্ধুরা, আবার এই বাংলাদেশ পাওয়ার মধ্যে দিয়ে আজকে দীর্ঘ 15 বছর পর যে ভাইটি তার পিতামাতাকে দেখতে পারে নাই, আজকে তার পিতামাতাকে সালাম করতে পারবে। যে ভাইটি তার প্রতিবেশী দেখতে পারে নাই, আজকে তার প্রতিবেশীকে দেখতে পারবে। যে ভাইটি তার আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে পারে নাই, আজকে তার কবর জিয়ারত করতে পারবে। সে চাইতে তার চাইতে আশাব্যঞ্জক ভালো কিছু আমার মনে হয় তার কাছে আর কিছু হতে পারে না। তাই আমি স্বাগত জানাচ্ছি আমাদের এই প্রিয় ভাইকে। আমরা শ্রদ্ধা জানাচ্ছি যেসব ভাই বিগত আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছে, ছাত্র জনতার যেসব ভাই আহত হয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। পাশাপাশি যেসব প্রবাসী ভাইয়েরা, বন্ধুরা এই আন্দোলনে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদেরকে সাহায্য জুগিয়েছেন, নাসির আহমদ শাহীনের মতো তাদেরকে আমরা শ্রদ্ধা চিত্তে সারা জীবন স্মরণ রাখবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী। এ পর্যায়ে আমরা আমাদের আজকের এই সংক্ষিপ্ত সংবর্ধনা সভা শেষ পর্যায়ে এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর শাখার বিপ্লবী ভারপ্রাপ্ত সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা জননেতা মিফতা সিদ্দিকী। মুক্ত বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি নাসির আহমদ শাহীনকে সিলেট
বিমানবন্দরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, সিলেট জেলা মহানগর এবং মৌলভীবাজার, সুনামগঞ্জ সহ সিলেট বিভাগের স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগরের সংগ্রামী সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, রয়েছেন উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগরের সাবেক সংগ্রামী যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস্তুতি, স্বেচ্ছাসেবক দলের সিলেট জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগরের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, সংগ্রামী সদস্য সচিব মহানগরের আফসর খান, জেলা সদস্য সচিব শাকিল মুর্শেদ, জেলা যুবদলের সংগ্রামী সভাপতি মুমিন, অ্যাডভোকেট মুমিন এবং সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাবেক মাহবুব, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জি এম মুক্তাদির রাজু সহ সদস্য সহ উপস্থিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের আমার প্রিয় ভাইরা, বক্তব্যের শুরুতেই সবাইকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন, স্বাগত জানাচ্ছি প্রিয় বাংলা মাতৃভূমির মাটিতে, বাংলাদেশের মাটিতে আমাদের প্রিয় ভাই নাসির আহমদ শাহীনকে। দীর্ঘক্ষণ ধরে আপনারা নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন। নাসির আহমদ শাহীন এখান থেকে তার প্রিয় মাতৃভূমিতে এসেছে, বাড়িতে যাবে, সেখানে মা বাবার কাছে যাবে, কবর জিয়ারত করবে, তার আত্মীয় স্বজনের, এবং বাংলাদেশে এসেছে। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নাসির আহমদ শাহীন সহ ইংল্যান্ড সহ আমেরিকা সহ বিভিন্ন স্থানে যে সকল নেতৃবৃন্দ আন্দোলন করেছে তারা দীর্ঘদিন বাংলাদেশে আসতে পারে নাই, তাদের পরিবারকে হেনস্থা করা হয়েছে বিভিন্নভাবে। আজ মুক্ত বাংলাদেশে আমরা নাসির আহমদ শাহীনকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা আশা করি এমনি করে বাংলাদেশের যে মুক্তি, সেই মুক্তি নাসির আহমদ শাহীন সহ অসংখ্য অসংখ্য ভাইরা যারা বিদেশে তাদের জীবনপণ সংগ্রাম করছে, আমরা যেখানে যেভাবে এখানে রক্ত দিয়েছি, আমরা যেখানে এখানে অনেক পঙ্গুত্ব বরণ করেছে আমাদের ভাইরা, ঠিক তেমনি ভাবে বিদেশেও নাসির আহমদ শাহীনের মতো আমাদের অনেক ভাইরা অনেক ত্যাগ স্বীকার করতে। আমরা সবাইকে আজকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে এবং নাসির আহমদ শাহীনকে আবারও স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, গরমের মধ্যে এই সকালে আমাদের প্রিয় সহকর্মী, আমাদের প্রিয় ভাই, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি, কেন্দ্রীয় সংসদের সহসভাপতিকে বরণ করার জন্য আপনারা যারা এসেছেন তাদের সকলকে আবারও আমরা সিলেট বিএনপি পরিবারের পক্ষ থেকে, মৌলভীবাজার বিএনপি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যারা ফুল নিয়ে এসেছেন, মালা নিয়ে এসেছেন, আমাদের সংগঠিত অতিথির বক্তব্যের পরে আমরা আপনাদেরকে সুযোগ করে দেব, আপনারা আপনাদের ফুলের তোড়া এবং মালাগুলা প্রদর্শন করবেন। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই সংবর্ধিত অতিথি, যিনি দীর্ঘদিন ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতিহিংসার কারণে বাংলাদেশে আসতে পারেননি। আজকে হাসিনা মুক্ত বাংলাদেশে, আজকে হাসিনা মুক্ত সিলেটে, এই পুণ্যভূমি সিলেটে পদার্পণ করেছেন আমাদের প্রিয় সহকর্মী, আমাদের প্রিয় ভাই, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সহসভাপতি নাসির আহমদ শাহীন ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের আজকের সংবর্ধিত অতিথি এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর এবং সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল এবং সিলেট জেলা যুব দল, সিলেট জেলা মহানগর যুবদলকে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনারা জানেন অনেক ক্লান্ত, 15-16 ঘন্টা জার্নি করে এসেছি। প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ আমাদের ডাক কবুল করেছেন, আমাদের সংগ্রামকে আল্লাহ কবুল করেছেন, তাই এই ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন হয়েছে এবং আমরা আমাদের প্রিয় মাতৃভূমিতে আসতে পেরেছি। সুজলা সুফলা শস্য শ্যামলা 360 আউলিয়ার পুণ্যভূমি, শাহজালালের পুণ্যভূমি সিলেট এবং আমার প্রিয় মাতৃভূমি সিলেট মৌলভীবাজারে দীর্ঘ 15 বছর ধরে আমি আসতে পারি না। আপনারা জানেন আমাদের দোষ কি ছিল। আমাদের দোষ একটি ছিল, আমরা এই খুনি ডাইনি ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের বাইরে জনমত গড়ে তুলেছিলাম। আমরা আমাদের বাংলাদেশের মানুষের পক্ষে দেশ নায়ক জনাব তারেক রহমানের ডাকে আমরা যুক্তরাজ্য, ইউরোপ, আমেরিকাতে যখনই শেখ হাসিনা যেত তখনই আমাদের বাংলাদেশের পক্ষে আমরা আওয়াজ তুলতাম, শেখ হাসিনাকে আমরা প্রতিরোধ করতাম, প্রতিবাদ করতাম এবং আমাদের এই ভাষা ছিল, শেখ হাসিনা তুমি বিদেশে আসতে পারবে না যতদিন পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র কায়েম না হবে, যতদিন পর্যন্ত আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি মুক্তি না দিবে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যতদিন না দিবে। তাই আমাদের এই দোষ ছিল, এই দোষের জন্য আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা দিয়ে আমার মতো অসংখ্য নেতাকর্মীকে, আপনারা জানেন এদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানকে বাংলাদেশে আসতে দেওয়া হয় নাই। অন্যায়ভাবে জুলুম করে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে তার ক্যাঙ্গারু কোর্ট দিয়ে শেখ হাসিনার কারাগারে রেখেছিল। যখনই বাংলাদেশে ইস্পাত কঠিন আন্দোলন শুরু হয় তখনই শেখ হাসিনা আমাদের ভাইদের হত্যা করে, কাউকে গুম করে, কাউকে জেলে নেয়। এই অত্যাচারের বিরুদ্ধে আমরা যখন ইউরোপে কিংবা লন্ডনে কিংবা আমেরিকায় প্রতিবাদ করি, প্রতিরোধ করি, আমাদেরকে তো জেলে নেওয়ার সুযোগ নেই। তাই আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা এই দেশে দেয়। আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছিল, এগুলো সব ডিসমিস হয়ে গেছে অটোমেটিক। যাই হোক, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে, বিশেষ করে আজকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের জনপ্রিয় অর্থমন্ত্রী ছিলেন, বাংলাদেশের আমাদের সিলেটের কৃতি সন্তান জনাব এম সাইফুর রহমান সাহেবের আজকে মৃত্যুবার্ষিকী। আমি আমার অন্তঃস্থল থেকে কায়মানুবাক্যে দোয়া করছি আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন এবং আমরা ওনার কবর জিয়ারত করবো ইনশাআল্লাহ। আমি এখানে উপস্থিত হয়েছেন বিশেষ করে সিলেটের গণ্যমান্য লোকজন। আমি কিছু মানুষের নাম না বললে আমাকে দোষী মনে হবে, তাই আমি একটু সময় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। বিশেষ করে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতা সিদ্দিকী ভাই উপস্থিত হয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব ইমরান আহমেদ চৌধুরী ভাই উপস্থিত হয়েছেন, মহানগর বিএনপির সেক্রেটারি আমার অত্যন্ত প্রিয়, লন্ডনে সবসময় উনি যান এবং আমাদের সাথে ভালো সম্পর্ক, এমদাদ ভাই উপস্থিত আছেন। আমি সবার নাম নিতে পারছি না, দুঃখ প্রকাশ করছি। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আছেন, জেলা বিএনপির নেতৃবৃন্দ, আপনাদেরকে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং বিশেষ করে আমি কিছু নাম না নিলে না হয়, যেমন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক আব্দুল্লাহ খান জামাল ভাই, সদস্য সচিব এবং সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী মাহবুব ভাই এবং সদস্য সচিব আফসার খান, সিলেট জেলা যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আমার অত্যন্ত প্রিয় সভাপতি মুমিন ভাই এবং সাধারণ সম্পাদক মকসুদ ভাই অত্যন্ত কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের নেতাকর্মীকে নিয়ে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। কয়েস ভাই উপস্থিত হয়েছেন, আমার অত্যন্ত প্রিয় কয়েস ভাইয়ের নাম ভুলে গেছি, আমি প্রথমেই বলছি, ক্ষমা সুন্দর দৃষ্টি রাখবেন।
আমি অনেকদিন পরে আসছি, সাবেক মাহবুব ভাই আছেন, আমি নাম হয়তো বলতে পারবো না, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি অনেকদিন পরে আসছি। তাই যাই হোক, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতাম আল্লাহর কাছে। আজকে আমাদের দেশে স্বৈরাচারের পতন হয়েছে, দেশ নায়ক জনাব তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আসবেন, বাংলাদেশে নির্বাচন হবে, সে নির্বাচনে দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ পাবে। দেশ নায়ক জনাব তারেক রহমান টেকবেক বাংলাদেশের মাধ্যমে বারবার বলেছেন মানুষকে যে আমাকে ক্ষমতায় নেওয়ার দরকার নেই, আমার বিএনপিকে ক্ষমতায় দেওয়ার জন্য নয়, আপনার ভোটের অধিকার, আপনার ভোট আপনি দেওয়ার সুযোগ করার জন্য এই ফ্যাসিস্টকে বিদায় করতে হবে। বাংলাদেশের মানুষ তার কথা, তার এই আন্দোলনের শরিক হয়ে ছাত্র জনতা এই ফ্যাসিস্টকে পতন ঘটিয়েছে, ফ্যাসিস্টের বিদায় ঘটিয়েছে। আমার বিশ্বাস অবিলম্বে কিছুদিনের ভিতরে বাংলাদেশে একটি নির্বাচনী পরিবেশ হবে, দেশ নায়ক জনাব তারেক রহমান বীরের বেশে আপনাদের মাঝে উপস্থিত হবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি অত্যন্ত ক্লান্ত, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিছু যাদের নাম না নিতে পারছি আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হবে আবারও কোনো মিছিলে কিংবা রাজপথে। বিশেষ করে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি রাজু এসেছেন, আমার বন্ধু, এবং সাধারণ সম্পাদক আহাদ এবং নজরুল ভাই এসেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাবো। আমাদের শেরপুরে একটা সমাবেশ আছে, আমরা চলে যেতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সকলকে। আজকের অনুষ্ঠানের এখানে সমাপ্তি। আমরা মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে আমরা যারা শহরে আছি, আমরা আমরা বুঝলেই ওটা মোটরসাইকেল ছোট vehicle